ঈদের ছুটিতে রাজধানী এখন ফাঁকা। চিরচেনা যানজট না থাকায় নগরবাসী স্বস্তিতে চলাফেরা করতে পারায় আনন্দিত তারা। তবে এই সুযোগে রাজধানীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনানের রিপোর্ট। কোরবানির ঈদে বহু মানুষ রাজধানী ছেড়েছেন, আর তাই ঢাকা এখন ফাঁকা, নেই কোনো যানজট। তাই স্বস্তিতে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী। নিরাপত্তা ভালো আছে, কিন্তু যাত্রীর সংখ্যা খুব কম। আচ্ছা, যাত্রীও কম এবং গাড়ি ঘোড়াও কম। আগে একটা টিম মারতে যেত 1 ঘন্টা যেত, এখন দেখা যায় 20 মিনিটে। ভাড়া যদি আগে 300 টাকা হইতো, এখন দেখা যায় 250 হলি পরে পোষায় বা 200 হলি পোষায়। আসলে যানজট মুক্ত ঢাকা শহর, এরকম ঢাকা শহর থাকলে অনেক ভালো। তারপরে যে নিরাপত্তার যে ব্যবস্থা এবার সরকার করেছেন খুব সুন্দর। ঈদের সময়টা আমরা যারা ঢাকাতে বসবাস করি নাগরিক, আমরা একটু স্বস্তি পাই। একদম এই ফাঁকা ঢাকাটা আমরা ছোটকালে দেখেছি। নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো এবং ফাঁকা রাস্তা পেয়ে আরো আনন্দিত লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে। গাড়ি ঘোড়া জামজুম নাই, কিছু নাই, ভালো লাগতেছে। তবে এই সুযোগে শহরে যাতে নিরাপত্তায় কোনো ঘাটতি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা আছে আর দৈনন্দিন যে কার্যক্রম অব্যাহত আছে। নিরাপত্তা বলতে আমার আছে কোনো ক্রাইম ট্রাইম ঘটে কিনা এটা নিশ্চয়তা করার জন্য ডিউটি করতেছি। সব জায়গায় আছে, এলাকার যে জায়গায় ডিউটি করে সবাই আছি আমরা, নিয়মিত টহল যেটা করে সবগুলোই আছে। এর পাশাপাশি বাসাবাড়িতে যেন চুরি ও রাস্তাঘাটে ছিনতাই না হয় সেজন্য নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। ওরা প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে একটা করে সমিতি থাকে, এই সমিতির লোকজনের সাথে মত বিনিময় করেছি যে যাতে করে এই সকল বাড়িতে কিন্তু চুরিটা একটু বেশি হয়। মাইকিংও এবার প্রথম করলাম যাতে করে লম্বা ছুটির কারণ, শুধুমাত্র লম্বা ছুটি, এবং আমাদের প্রশাসনকেও এই বিষয়টি আমরা জানিয়েছি এবং প্রশাসনও আমাদের সাথে বৈঠক করেছেন। ঈদের ছুটি শেষে নগরবাসী রাজধানীতে ফিরে না আসা পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।